এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর শহরের বিখ্যাত স্কুল চার্চ নির্মল হৃদয় আশ্রম। এখানে বানানো ভুল লেখা আছে। গেটের সামনে কোনো রকম যানবাহন রাখা কঠোর নিষিদ্ধ। তো ঠিক আছে, তো সেটা আলাদা ব্যাপার, সেটা স্কুল কর্তৃপক্ষ বুঝবে। দ্বিতীয় কথা, গতকাল রাত্রে এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। কিছু ছেলে তারা লাঠি নিয়ে কুকুরগুলোকে মারছিল। তো আমরা তো আর স্টুডেন্টদেরকে এসে ধমকাধমকি করতে পারবো না, লিগেলিভাবে আমরা পারি না। আমরা স্কুলের হেড স্যারের সঙ্গে কথা বলতে গেলাম, যিনি ফাদার। আমি এই প্রথম কোনো ফাদারকে দেখলাম যার মধ্যে কোনো ম্যানার্স নেই। আমি এটা সবার সামনে বলছি, ওনারা সবাই ছিলেন। উনি আমরা যে দেখা করতে গেছি, উনি তার আগে বিল্ডিং সাজিয়ে এসেছেন। আমরা যে বলতে গেছি, উনি তার আগেই জেনে গেছেন ওনাকে কি বলতে হবে। তো আমাদের বক্তব্য ছিল, যদি কুকুরকে একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে বা খেলছে, এটা আমরা মাঠে যতজন খেলছে, যতগুলো মেয়ে আড্ডা মারছে, ছেলে আড্ডা মারছে, সবার সাথে কথা বলেছি। কারো কুকুর নিয়ে প্রবলেম নেই, একমাত্র ফাদারের প্রবলেম আছে। ওনার নামটা আমরা জানি না, ওনার প্রবলেম আছে। ওনার বক্তব্য, আপনারা এনজিও থেকে এসেছেন, ভালো করেছেন, সব কুকুর নিয়ে চলে যান। কেন? ওনার বক্তব্য কুকুর নাকি কামড়ায়। তো আমি এখানে যে ব্যবসা করে সেখান থেকে শুরু করে স্টুডেন্ট সবাইকে আমরা জিজ্ঞাসা করি যে আমরা লাইভে কোনো স্টুডেন্টকে দেখাতে পারবো না, যেহেতু তারা ইউনিফর্ম করে আছে, তাদের কেরিয়ারের সমস্যা হতে পারে। কিন্তু এখানে স্টুডেন্ট থেকে শুরু করে ছাত্র ছাত্রী, মেয়ে ছেলে সবাইকে আমরা জিজ্ঞাসা করলাম। আর অলমোস্ট 10-15 জনকে জিজ্ঞাসা করলাম, মানে গ্রুপে গিয়ে। মাঠে খেলতে দেখতে পাচ্ছেন, ওই মাঠে গিয়েও জিজ্ঞাসা করেছি। ওদের বলেছে আমাদেরকে কুকুর কিছুই করে না, আমরা খেলি, ওরা সাইডে বসে থাকে, আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে যিনি ফাদার আছেন, উনি কুকুর নিয়ে পসেসিভ নন কোনো রকম, এবং উনি চাইছেন, উনিই অর্ডার করেছেন কুকুরগুলোকে মারার জন্য কাল রাত্রে, যেটা ওনার বক্তব্য শুনে বোঝা গেল। তো যেহেতু হেড স্যার বলেছে, তো হেড স্যার নিজে স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করছেন যে কুকুরগুলোকে মারুন। আমরা চাই এই ফাদারের এখান থেকে যত তাড়াতাড়ি এখানে পদত্যাগ হোক, ওনাকে এখান থেকে সরানো হোক। আমরা সমস্ত প্রতিনিধি সংগঠনের যতজন আছি সবাই চাই এরকম হেডমাস্টার দরকার নেই, যেখানে স্টুডেন্টগুলো ভবিষ্যতে আমাদের হাতে হয় চড়থাপ্পড় খাবে আর নাহলে জেলে যাবে। কারণ তারা এটাই শিখছে কীভাবে কুকুরকে মারতে হয়। আমরা এখনও পর্যন্ত কোনো কুকুরের মৃত্যুর খবর পাইনি। কালকে রাত্রে যে কুকুরটাকে মারা হয়েছিল তাকেও খুঁজে পাইনি, ঠিক আছে, তার বাচ্চাকেও খুঁজে পাইনি। এরকম একটা খুনি ফাদার যখন একটা স্কুলের হেডমাস্টারের দায়িত্বে আছেন, সেখানে স্টুডেন্টরা যেখানে কুকুরের জন্য কোনো প্রবলেমে নেই, এখানে রাত্রিবেলায় হোস্টেলে যে থাকে, ফাদারের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই স্কুলে। কুকুর খাবারের রুমে ঢুকে যাচ্ছে, কুকুর এখানে ঢুকে যাচ্ছে, কোনো সিকিউরিটি নেই। উল্টে আমাদেরকে বলছে যে আমরা পয়সা করতে কোনো সিকিউরিটি রাখি। এটা লজিক্যালিভাবে কোনো দিন হয় না। ফাদার বলছে, ফাদারের কথা শুনে নিজেরও খারাপ লাগছে যে একদম প্রথমত স্ট্রিট ডগ, রাস্তার কুকুরকে সবাই মিলে বিস্কুট দিয়ে একটু খাবার দিই। সেখানে ফাদার বলছে আপনারা কুকুরগুলো নিয়ে চলে যান। তাহলে কুকুরগুলো নিয়ে সবাই নিয়ে না, ওনার এই বলার ধরনটা খুব খারাপ। আপনারা তো এনজিও ওনার বলার ধরনটা খুব খারাপ ছিল। একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় উনি জানেন না। আমাদের সাথে কথা বলছেন, ওনার কথাবার্তার বিহেভিয়ার এমন লাগলো, হয় কুকুরগুলোকে নিয়ে যান, নাহলে আগামী দিনে আবার পেটাবো, এরকম ধরনের একটা মেন্টালিটি। তো আমরা চাই এরকম ফাদারকে যত তাড়াতাড়ি এই স্কুল থেকে সরিয়ে দেওয়া হবে, নাহলে আগামী দিনে কি হবে, আমরা স্কুলের বিরুদ্ধে আমরা সবচেয়ে বড় মানে সরকারিভাবে স্টেপ নেব। সব থেকে বড় কথা, আমরা যখন ওনাকে বললাম যে আপনি তাহলে যদি কুকুর অসুবিধা হয় বাউন্ডারির মধ্যে, আপনি কুকুরগুলোকে বার করে, সিকিউরিটি তো আপনার গেটে আছে, 2টো গেটে, ওনাদের বারণ করুন। উনি বললেন না, আমার গেটে কোনো সিকিউরিটি থাকে না। আমার সিকিউরিটি গেটে কেন থাকবে? দরজা খোলা থাকে। একটা স্কুল এতগুলো বাচ্চা, দরজা খোলা থাকে মানে আজকে তো যে কোনো বাচ্চা বেরিয়ে যেতে পারে, বা বাইরের থেকে কেউ এসে একটা বাচ্চাকে তুলে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রেও তো স্কুলে একটা বিশাল বড় সিকিউরিটির অভাব দেখা দিচ্ছে। যদি আপনারাই আপনারা আটকাতে পারে, আমাদেরকে বলছে আপনারা সিকিউরিটি রাখুন, তাহলে ভালোই তো। ফাদারকে আমরা বলবো, যারা বেকার এরকম অনেক আছে যারা কর্ম পায় না, উনি যদি সিকিউরিটি রাখতে চান, খুব ইচ্ছুক, আমরাও তো খুব আগ্রহী আছি। 2টো ছেলেকে পাঠিয়ে দেবো, 10,000 করে বেতন দেন ওনাদেরকে, 2টো ছেলের চাকরিও হবে, কুকুরগুলোও বাঁচবে। উনি যদি ব্যক্তিগতভাবে তাদেরকে টাকা দেন, মাছ খাবার হলে টাকা দেন, তাহলে কুকুরগুলো ভালো থাকবে, 2টো ছেলের চাকরিও হবে, কাজও হবে। আমরা বলেছি ভ্যাকসিনেশনও করিয়ে দেবো, ভ্যাকসিনেশনও করিয়ে দেবো। দরকারে মারার কেন, লাঠি নিয়ে কেন, কুকুরগুলোকে এমনি তাড়িয়ে দিন।
কিন্তু কুকুরগুলো দেখে আমরা গোটালে কুকুরগুলো কোনো প্রবলেমই নেই, স্টুডেন্টদের মধ্যে কোনো প্রবলেম নেই, মেয়েদের হোস্টেলে জিজ্ঞেস করলাম তাদের মধ্যে কোনো প্রবলেম নেই। ওরা বললো কুকুরগুলোকে আমরা বিস্কুট দিই, আমরা খেতে দিই, কিন্তু ফাদারের কোথায় গিয়ে একটা অসুবিধা সেটা বোঝা যাচ্ছে না, কি অসুবিধা। আমরা এরকম ফাদার কোনো স্টুডেন্টের কাছে কোনো এরকম হেডমাস্টার থাক আমরা চাই না। সবথেকে আমরা বড় বলছি না কথা যে উনি- ফাদারকে ডগ লাভার হতেই হবে স্কুলে আসতে গেলে আমরা বলছি এরা স্টুডেন্টদের সাথে তাদেরকে কি ভবিষ্যৎ শিক্ষা দেওয়া ভালো। উচিত, তাদের ভবিষ্যতে সমস্ত রকম, শুধু তোমরা পুঁথিগত শিক্ষা দিলে হবে না, তাদেরকে মানবিকতাও শেখাতে হবে। প্রতিটা স্কুলের টিচারদের শেখাতে হবে। কোনো টিচার যদি কুকুর ভালোবাসে না তার স্টুডেন্টরা সেটাই শিখছে। এইরকম পক্ষপাতিত্ব আমরা চাই না। আমরা চাই এত সুনামধন্য একটা ঐতিহাসিক স্কুল, যে স্কুলের আজকে স্কুল নয় এটা, সেই স্কুলে এরকম একজন কি বলবো মানে ইলিটারেট ফাদার, যিনি যার মধ্যে কোনো ম্যানার্স নেই, যে হাউ টু টক উইথ ওমেন, হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশান, এরকম উনি জানেন না। উনি 10 জনের কথা কানে নিয়ে প্ল্যানিং করে আমাদের কাছে বসেই উনি প্রথমেই বললেন কি 10 মিনিট টাইম দেবো, যা বলার বলুন, কারণ উনি তৈরি হয়ে এসেছিলেন আমাদেরকে কি বলতে হবে। তো আমরা চাইছি এখানে যদি আবার কুকুর মারা হয় আমরা সরকারিভাবে বড় স্টেপ নেব। তখন কিন্তু আমরা চাই না কেউ যখন বাধা না দেয় যে তোমরা স্কুলটাকেও ছাড়ছো না, আমরা এটা ওয়ার্নিং হিসাবে দিয়ে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, উনি যদি আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করেন, উনি স্টুডেন্টদের সাথে না জানি কত খারাপ ব্যবহার করেন।